দেখিয়ে নাটটাকে বের করলে পারেই আমরা বুঝতে পারবো খানিকটা। এটা খুলে বেরিয়ে আসছে। এটা ওভার সাইজ করে রেখেছে অলরেডি। এই দেখেন ওভার সাইজ পেস, এটা 5 সুতো পেস আছে, বাংলা 5 সুতো পেস্ট করে রেখেছে। এখন দেখি এর ভিতরে বডি পেস্টটা কি আছে। এটা দেখে নিলাম একবারে, ভালো হলো, না হলে পরে সমস্যা হবে। এটাকে আমরা টাই দিয়ে দেবো ভালো করে। কারণ এর ভিতরে কি করে রেখেছে সেটা তো আমরা জানি না, এটা দেখে নিলাম, সেইভাবে আমরা ব্যবস্থা নিতে পারবো। আমরা কিন্তু জোর করে টাইট দিতে পারবো না, যতটা দরকার। এবার এটা খুলে নিই, এটা দেখে নিলাম ভালো হলো। যাই হোক, যে পরিস্থিতি আছে আমরা কাজ করে দিলে অসুবিধা হবে না, আবার চলবে ইঞ্জিনটা। এটা দিয়ে দেখি ব্যাক কভারটাকে খুলে নিতে হবে। চাকাটা ঘোরা, হ্যাঁ দাঁড়া। তো সিয়ার বুশটা, এই কানেক্টিংটা আমরা খুলে নিই। কানেক্টিং বোল্টটা খুলতে হবে, 14 নম্বর। খোলার সময় সবসময় খেয়াল রাখতে হয়। এই দেখেন, এটা টপ সাইডে কিন্তু লাগানো ছিল, তো আমরা ওইভাবেই দেখব। বেরিয়েছে। একটা রিং খুলে আমরা দেখব যে কতটা ডাউন হয়েছে। একটা জিনিস খেয়াল করতে হবে, এই খোলার সময় এই জিনিসটা খেয়াল করতে হয়। এই যে স্পটটা রয়েছে কালো, আর এইদিকে দেখেন একদম পরিষ্কার, মানে একদিকে কিন্তু চাপছি কানেক্টিংটা। এদিকে সব ঠিক আছে। এটা ধর ধর, এটা ধর পিস্টনটা। এটা অবশ্য 75 ইঞ্জিন না, রাখ। ক্লিয়ার হয়েছে সামান্য, যেটুকু ক্লিয়ার হয়েছে এতে করে অসুবিধা হবে না। সামান্য হয়তো গ্যাস হবে, চালানো যায়। ধরেন পুরনো রিং তো, রিংটাও সামান্য একটু ক্ষয়ে গেছে,
তো নতুন রিং দিলে পারে এই সামান্য একটু গ্যাপটা পূরণ হবে। দেখবেন, তো এলিমেন্টটাকে আমাদের খুলে নিতে হবে। খুলে নিয়ে দেখবো যে এর ভিতরে কি পরিস্থিতি আছে।